রাত তখন গভীর। আরিয়ানের নতুন ঘরের নিস্তব্ধতা নিজেই এক ভারী চাদর। কিন্তু সেই নিস্তব্ধতা ছিঁড়ে আসত ফিসফিসানি, অস্পষ্ট কণ্ঠস্বর, যা ওর ঘুম ভাঙাত। আরিয়ান ভাবল, হয়তো পাশের রুম থেকেই আসছে এই শব্দগুলো। কে কথা বলছে এত রাতে? প্রতি রাতে একই পিস। কিন্তু যখন দিনের পর দিন একই ঘটনা ঘটল, আরিয়ানের মনে সন্দেহ জাগল। ও সিসিটিভি ফুটেজ চেক করল, দেখল প্রতিটা মুহূর্ত। কিন্তু ফুটেজে ঘরের ভেতরে কেউ ছিল না, ঘর ছিল শূন্য। একটা গা ছমছমে ভয় গ্রাস করল ওকে। এ তো অসম্ভব। আমি শুনলাম, কিন্তু কেউ নেই কেন? আরিয়ান বুঝল ও একা নয়, অদৃশ্য এক সত্তা ওর জীবন নিয়ন্ত্রণ করছিল। কাপড়ের স্থান বদলাতো, বইয়ের পাতা উল্টাতো, ওর জিনিস উধাও হতো। আমি জানি তুমি এখানে আছো, আমার সব দেখছো। আর সবচেয়ে ভয়ঙ্কর হলো যখন ও ঘুমিয়ে পড়ত, একটা শীতল উপস্থিতি অনুভব করত ও বিছানার পাশে। সেই অদৃশ্য রুমমেট ওকে দেখত, নিয়ন্ত্রণ করত আর অপেক্ষা করত ওর ঘুমানোর জন্য। এক ভয়ঙ্কর সত্যের কয়েদি হয়ে গেল আরিয়ান, যেখানে মুক্তি ছিল না।